শুভ সকাল বন্ধুরা। আজ আমি যাচ্ছি মা শ্যামসুন্দরীর মন্দিরে। আমি শিয়ালদাতেই থাকি, কিন্তু আমি জানতাম না যে আমার বাড়ির এত কাছে মায়ের মন্দির। তরিতার ব্লগ দেখার পরে আমি জানতে পারলাম যে মায়ের মন্দির আমার বাড়ির থেকে খুব কাছে। তো আজ সেখানেই যাচ্ছি মায়ের টানে, কারণ মা না টানলে তো যাওয়া সম্ভব নয়। তো কাল সারা রাত মানে খুব আনন্দের মধ্যে ছিলাম যে কখন যাব, মায়ের দর্শন করব, তোমাদেরও দেখাবো। মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখানেই ফুলমালা সব কিছু পাওয়া যায়। আর মায়ের প্রধান যেটা প্রসাদ সেটা হচ্ছে চাল আর কলা। যাবে না? পুজো কি এখানে দিতে হয়? এখন মেয়ে নিয়ে যাচ্ছে আমাকে বরদানে, কারণ রাখি আর খুব বেশি দিন দেরি নেই, সামনেই রাখি। আর রাখি আমি বরাবরই বরদান থেকে কিনি। তো সেই জন্যে মেয়ের যেহেতু আজকে ছুটি আছে, বললো চলো মা তোমাকে নিয়ে যাই রাখি কিনতে। ও কিনবে ভাইয়ের জন্য। তো এই এখন যাচ্ছি আমরা। বরদানের সামনে চলে এসেছি। অনেক দিন পর আজ বরদানে এলাম। আর এখানে আসলে আমি একটা জিনিস খাই, সেটা তোমাদের দেখাবো। বরদানে যখনই আসি তখন খাই চিল্লা। এই যে খুব ভালোবাসি চিল্লা খেতে আমরা সবাই। তুই খাবি তো? আরেকটাও চলে এসছে। দিন পর আমরা চিল্লা খেলাম না মাম্পি? মাম্পির তো এসব খাওয়ার এখন একদমই হয় না। আজকে অনেক দিন পর খেয়েছে চিল্লা, পারমিশন তো পায় না, তাই খুব খুশি। এখন এসছি ওয়েস্ট সাইডে।
বাসন্তী আজকে মাম্পিকে এটা গিফট করেছে, খুবই সুন্দর দেখতে আর মাম্পির হাতে খুবই ভালো লাগছে। এখন ফিরছি বাড়ি, খুব টায়ার্ড। মেয়ে নিয়ে বেরিয়েছিল বলে তাই মানে সেই আনন্দে অনেকটা হেঁটে নিয়েছি, এখন আর পা চলছে না আমার। কিন্তু এবার বরদানে এসে আমি তেমন কোনো কালেকশন লাগলো না, সেরকম ভালো কিছু লাগলো না কি, তাই না? তেমন কালেকশন নেই। আগে যেরকম কালেকশন ছিল বরদানে, আমার ছেলের যা মানে ছোটোবেলার সমস্ত জামা কাপড়, আমার নাইটি, সব মানে আরও অনেক কিছু জিনিস আমি বরদান থেকেই কিনতাম। তো এখন ঠিক ওরকম কিছু লাগলো না। যাই হোক, বাড়ি ফিরছি এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাট। আমার ছেলে নিয়ে যাচ্ছে আমাকে, দীপুকে, সাথে বাসন্তীও আছে, ও যাচ্ছে। হঠাৎ করে বলল যে চলো প্রিন্সেপ ঘাট থেকে ঘুরে আসি। আমার শরীরটা ভালো না, পায়ে খুব পেন কয়েকদিন ধরে, তো ভেবেছিলাম যাব না, কারণ একদমই হাঁটাচলা করতে পারছি না, এত পায়ে পেন। কিন্তু ছেলের কথাতে তো না করা যাবে না, ওর খুব ইচ্ছা যাওয়ার। ঠিক আছে চল, ওখানে গিয়ে তো বসেই থাকবো, হাঁটাহাঁটি তো কোনো কিছু করবো না, তো তাই যাচ্ছি। প্রিন্সেপ ঘাট পৌঁছে গেছি। এখন ছেলে বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, কারণ দীপু তো একা হাঁটতে পারে না, ওর অসুবিধা হয়, তাই ছেলে নিয়ে যাচ্ছে বাবাকে। দেখে যা। মা বাবা বলছে গার্লফ্রেন্ডকে নিয়ে নৌকোতে চড়তে। একটা চালাবেন দাদা আমার? হ্যাঁ। বাসন্তী এখন আমাদের তিনজনের চা নিয়ে যাচ্ছে, দীপুরটা চিনি ছাড়া আর আমার আর বাসন্তীর চিনি দিয়ে। চা খেতে তো আমি খুব ভালোবাসি, সেটা আপনারা সবাই জানেন। ভালো না চাটা? খুব ভালো চাটা, নাম্বার 1। চা খেতে তো আমি এমনিই ভালোবাসি। চলে এসছে আমাদের পাওভাজি। शेनो
ফিরে এসেছি বাড়িতে। বাড়িতে আজকের এসেছিল ইলিশ মাছ, তো সেটাই এখন রান্না করব। বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হবে। কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে জল দিয়ে দেওয়া হয়েছে। আর মাছ কিন্তু ভাজা হয়নি, কাঁচা মাছ। এই ঝোল বসিয়ে দেওয়া হয়েছে। আজকে সারা দিন খুব ধকল গেছে, তাই মাছের ঝোলটা একটু শর্টেই দেখিয়েছি, পুরোটা ভিডিও করতে পারিনি কারণ সময় খুব কম ছিল হাতে আমার। তো আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট। রাধে রাধে।